হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাইভ উইথ শম্পা। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে গাড়ির একটা সেফটি বিষয়ক জিনিস, অর্থাৎ সিট বেল্ট। সিট বেল্ট কেন পরবেন? দেখুন, আমি আপনাদের সবসময় যে কোনো ভিডিওতেই শুরুতেই বলি গাড়ি চালাবার আগে সিট বেল্টটা অবশ্যই পরে নেবেন। তো এই যে আমি এখন সিট বেল্টটা পরে নিলাম। সিট বেল্টটা অনেকে পরতে চান না, কেউ কেউ বলেন এটা পরলে নাকি তাদের ডিসকমফোর্ট ফিল হয়, অর্থাৎ তারা ঠিকভাবে নড়াচড়া করতে পারেন না। দেখুন, কোনো ডিসকমফোর্টই কিন্তু প্রাণের থেকে বেশি ইম্পর্টেন্ট নয়। কোথায় কোনো ডিসকমফোর্ট তো হচ্ছে না, এই তো আমি নড়াচড়া করছি, আমি রীতিমতন নড়াচড়া করছি। ড্রাইভিং সিটে বসে আপনি কি করবেন? আপনি কি নাচবেন? নাচবেন না তো। তো সিট বেল্টটা পরবেন। আচ্ছা, তারপরে অনেকে এটা ভাবেন যে এই তো আমি এখান থেকে এখানে যাব, এই তো বাড়ি থেকে 4 কিলোমিটার যাব, তার মধ্যে আর কি বা হবে, এই তো লোকাল রাস্তা, সিট বেল্ট নয় নাই পরলাম। ঠিক আছে, তো দেখুন, অ্যাক্সিডেন্ট বলে কয়ে হয় না, আর অ্যাক্সিডেন্টের কোনো সময় থাকে না কখন হবে। তো এগুলো কোনো অজুহাত নয় সিট বেল্ট না পরার জন্য। অনেকে আবার একটা মিথ আছে কি না আমি ফেসে যাব, মানে ধরুন অনেকের একটা মিথ আছে, আগেকার দিনের লোকেরা বিশেষ করে এই ধরনের কথা বলতো যে গাড়িতে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, গাড়িতে আগুন জ্বলে গেল বা গাড়ি উল্টে গেল, আমি সেই সময় সিট বেল্ট বাঁধা থাকলে আমি গাড়ি থেকে বেরোতে পারবো না। ঠিক আছে, বেরোতে পারবো না, আমি গাড়ির ভেতর ট্র্যাপড হয়ে যাব এবং সেক্ষেত্রে আমার আরো বেশি মানে লাইফ রিস্ক হয়ে যাবে। তো এটাও কিন্তু ঠিক কথা নয়, বরঞ্চ রোল ওভার কেসে বা গাড়ি যদি কোনোভাবে কাত হয়ে যায় বা কিছু জোরদার কোনো ফ্রন্ট কলিশন হয়, সেক্ষেত্রে কিন্তু কেউ যদি বাঁচায় সেটা হচ্ছে সিট বেল্ট। সিট বেল্ট না পরা থাকলে গাড়ির ফ্লোরে, গাড়ির উইন্ডোতে, স্টিয়ারিংয়ে মাথা ফাতা ঠুকে গিয়ে একটা বিতিকিচ্ছিরি কাণ্ড ঘটতে পারে। ঠিক আছে, আবার কেউ ভাবেন যে আমি তো ভীষণ স্কিল ড্রাইভার, আমার ওসব অ্যাক্সিডেন্ট হয় না, আমার সিট বেল্ট পরার কোনো প্রয়োজন নেই। যত স্কিল ড্রাইভারই হন না কেন আপনি, অ্যাক্সিডেন্ট সবসময় যে আপনার ভুলে হবে সেটা কিন্তু নয়। অ্যাক্সিডেন্ট সবসময় নিজের ভুলে হয় না। রাস্তা দিয়ে শুধু আপনি যাচ্ছেন না, রাস্তা দিয়ে যারা গাড়ি চালাচ্ছে তারা কতটা স্কিল ড্রাইভার এটা কিন্তু আপনি জানেন না। ঠিক আছে, তো নিজেকে বাঁচাবার জন্য সিট বেল্টটা পরবেন। আচ্ছা, আর একটা হচ্ছে যেটা ভুলে যায়, তাড়াহুড়ো করে নাকি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, সে নাকি সিট বেল্ট বাঁধতে ভুলে গেছে, কিন্তু আজকালকার গাড়িতে কিন্তু সেন্সার থাকে এবং সিট বেল্ট না পরলে গাড়ি ওয়ার্নিং দেয়, টিং টিং করে একটা আওয়াজ হয়, ডিসপ্লেতে একটা লাইট ব্লিঙ্ক করে যে তুমি সিট বেল্ট পরোনি। সেটা দেখেও যদি কেউ ইগনোর করে তখন তো সেটাকে ভুলে যাওয়ার পর্যায়ে ফেলা যায় না, অর্থাৎ তিনি ইচ্ছে করে সিট বেল্ট পরেননি। তো এগুলো হচ্ছে সমস্ত অজুহাতের লাইন যেটা সিট বেল্ট না পরার জন্য লোকেরা দিয়ে রাখেন। আবার অনেকে কি করেন জানেন, ওই যে আওয়াজটা যেটা হয় সিট বেল্ট না পরলে, সেটাকে মানে যাতে না হয় সেজন্য কি করে, এরকম ভাবে পেছন থেকে সিট বেল্টটাকে এনে এইটাকে না, এই যে এই ক্লিপটাকে পেছন থেকে নিয়ে গিয়ে এখানে গুজে দেন, মানে যাতে আওয়াজটা না হয়। এখানে গুজে দিলেই কিন্তু আওয়াজ আর হবে না, কারণ গাড়ি তো আর একটা লিভিং বিং নয়, গাড়ি তো দেখতে পাচ্ছে না যে আপনি আদৌ সিট বেল্টটা পরেছেন নাকি পেছন দিক থেকে এনে গুজে দিয়েছেন। তো ওটা গুজে দিলেও আওয়াজটা বন্ধ হয়ে যায়, অনেকে ওই আওয়াজটাকে বন্ধ করার জন্য ওইটাকে গুজে দেন। এগুলো একদমই ঠিক প্র্যাকটিস নয়, এগুলো করবেন না, জাস্ট করবেন না। আচ্ছা, এবারে দেখুন, আচ্ছা আমি এখন সিট বেল্টটা খুলছি কারণ আমার গাড়ি এখন দাঁড়িয়ে আছে, আই এম নট ড্রাইভিং। আচ্ছা, এবারে কি হলো, এবারে দেখুন আপনি সিট বেল্ট পরার উপকারিতাগুলো দেখুন। অজুহাতগুলো তো শুনলেন কেন লোকে সিট বেল্ট পরতে চায় না, এবারে আপনি উপকারিতাগুলো শুনুন। যে কোনো অ্যাক্সিডেন্টে দেখা গেছে স্ট্যাটিস্টিক্সে যে সিট বেল্ট না পরে যে পরিমাণ ফ্যাটাল ইনজিওরি হয়, সিট বেল্ট পরলে কিন্তু তার থেকে অনেক কম হয়। আবার সিট বেল্ট কিন্তু এমনই একটা ফিচার যেটাকে বলা হয় প্রাইমারি সেফটি ফিচার, অর্থাৎ সিট বেল্ট না পরলে গাড়ির অন্যান্য সেফটি ফিচারগুলো অ্যাক্টিভেটেড হয় না। যেমন এয়ারব্যাগ কিন্তু সিট বেল্টের সঙ্গে একদম কানেক্টেড, মানে আপনি যদি সিট বেল্ট না পরে গাড়ি চালান তাহলে কিন্তু কোনো ফ্রন্ট কলিশনের ক্ষেত্রে এয়ারব্যাগ ওপেন হবে না। আবার সিট বেল্ট না পরলে যদি ফ্রন্ট কলিশন হয় কিংবা একটু বড় বাম্পার টাম্পারেও মাথা গিয়ে
বা শরীরের কোনো অংশ গিয়ে স্টিয়ারিংয়ে ঠেকতে পারে। অনেক সময় বেশি বাম্প করলে গাড়ি ছাদ যদি নিচু হয় গাড়ির ছাদে গিয়ে মাথা ঢুকে যেতে পারে। পেছনের সিটে যারা বসেন তারা হুমড়ি খেয়ে পড়ে যেতে পারেন। নানা রকমের আঘাত ঘটতে পারে। সানরুফওয়ালা গাড়িতে দেখা গেছে সানরুফ খোলা ছিল, হ্যাঁ, সিট বেল্ট পরেননি তারা, তো গাড়ি রোল ওভার হয়ে গেছে এবং ওই সানরুফের মধ্য দিয়ে সব বেরিয়ে বেরিয়ে রাস্তায় মানে পড়ে সব স্পট ডেড হয়ে গেছেন। বোঝা গেল? তো এরকম বিচ্ছিরি টাইপের অ্যাক্সিডেন্ট হয়। তো সুতরাং সিট বেল্টটা অবশ্যই পরবেন। সিট বেল্ট কিন্তু এমন কোনো জিনিস না যেটা অপশনাল, মানে সিট বেল্টটা পরলেও হলো না পরলেও হলো, এই রকম কোনো ব্যাপার নয়, কিন্তু সিট বেল্টটা আপনাকে পরতেই হবে। আর অনেক মানে আমাদের দেশেই তো সিট বেল্ট না পরলে পুলিশও তো আপনাকে কেস দেবে, আপনার বেশ কয়েক হাজার টাকা শুধু শুধু খরচা যাবে, কোনো মানেই হয় না। আপনি লাইফের রিস্কও নিচ্ছেন, টাকাও খরচা করছেন, তার পরিবর্তে আপনি কি পাচ্ছেন? সিট বেল্টটা না পরে কি এমন আরাম পাওয়া যায়? আমার তো কোনো ডিসকমফোর্ট ফিল হয় না সিট বেল্ট পরে। আমি সবসময় সিট বেল্ট পরেই গাড়ি চালাই। তো সুতরাং সিট বেল্টটা অবশ্যই পরবেন। সিট বেল্টটা পরলে আপনার এবং আপনার যারা সঙ্গে যারা গাড়িতে রয়েছে, আর তারপরে কি এটা আপনি একটা গুড এক্সাম্পলও সেট করবেন। ধরুন আপনি কাউকে কোনো আপনার থেকে জুনিয়র কাউকে আপনি গাড়ি চালানোটা শেখাচ্ছেন, তো আপনি যদি নিজেই সিট বেল্ট না পরে শেখান তাহলে কি হবে? সেও যখন ভবিষ্যতে গাড়ি রাস্তায় চালাবে সেও তখন সিট বেল্টটা পরবে না। সে ভাববে আমার যে মেন্টর ছিলেন তিনি তো সিট বেল্ট পরতেন না, তার তো কিছু হয়নি, তো আমিও পরবো না। সিট বেল্টটা অবশ্যই পরবেন, এটা আমার রিকোয়েস্ট রইল। যখনই গাড়ি চালাবেন, সেটা 10-এর স্পিডেই হোক বা 100-এর স্পিডেই হোক, সিট বেল্টটা অবশ্যই পরবেন। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। সিট বেল্ট নিয়ে কারো যদি আর কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য টাটা।